রিজেন্ট পার্কে মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালানোর পর এই মুহূর্তে উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্র কাপড় এবং মধুসূদন মুখোপাধ্যায়কে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। খাস কলকাতার বুকে আরও একবার বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে খড়দহের রিজেন্ট পার্ক এলাকায়। খড়দহ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকার একটি আবাসন থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ প্রচুর গুলি উদ্ধার করেছেন। গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তল্লাশি চালিয়ে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটন চক্রবর্তী নামের একজন ব্যক্তিকে আটক করেছেন। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত 15টি রাইফেল সহ 1000 রাউন্ড গুলি এবং বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী রহরা রামকৃষ্ণ মিশনকে কেন্দ্র করেই এখানে এত ফ্ল্যাট তৈরি হয়েছে, এত ভালো পরিবেশ, সেখানে এরকম ঘটনা অবিশ্বাস্যকর। শুনলাম 1000 রাউন্ড গুলি, প্রচুর আর্মস, গ্রাউন্ড ফ্লোরে নাকি এসে তারা কিষান চক্রবর্তী সম্ভবত শুনলাম নামটা, আমি ওদের চ্যানেল মারফত TV9 থেকে শুনলাম। এটা পাড়ার মধ্যে আমাদের শান্ত পরিবেশ, আমরা এই যে এত ফ্ল্যাট দেখছেন এরকম আগে কোনো দিন হয়নি। আতঙ্কে অবশ্যই, এ তো সাংঘাতিক আতঙ্ক ভাবা যায়। রহড়ার মতন একটা পিসফুল জায়গা যেখানে ম্যাক্সিমামই স্টুডেন্ট, আমাদের এই রহড়াটা তো একটা রামকৃষ্ণ আশ্রমের ওপরই তো বেস করে এত ফ্ল্যাট, এত ভালো কিছু, তো সেখানে এরকম টেররিজম যদি মনে হচ্ছে, এখন ইডির নিশ্চয়ই কোনো ইনফরমেশনে এসছেন ওনারা, এত পুলিশের গাড়ি। রিজেন্ট পার্ক এলাকার এই আবাসন থেকে অস্ত্র উদ্ধারের পরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগর পাল গোয়েন্দা বিভাগের চারু শর্মা। ঘটনাস্থল থেকে 5 টং রাইফেল, একটা 9mm পিস্তল, 2টো 7mm, 3টে রিভলভার, 3টে 1 স্টার্টার, বিভিন্ন বোরের 905 রাউন্ড গুলি, 1,48,000 টাকা এবং 258 গ্রাম সোনার গয়না ও কিছু অ্যান্টিক কয়েন উদ্ধার করা হয়েছে। যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয়, ডিউরিং দ্য সিজার আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, 2টো DBBL রাইফেল, একটা SBBL রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, একটা 9mm পিস্টল, 2টো 7mm পিস্টল, 3টে রিভলভার্স और 3টে সিঙ্গল শটার্স। এর সাথে হচ্ছে 16খানা ম্যাগাজিনস, 7 এমটি ম্যাগাজিনস অফ 7 और 9টা অফ 9, আর আমরা अराउंड 905 অ্যামুনিশনস পেয়েছি অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। মধুসূদন মুখোপাধ্যায় নামের ওই ব্যক্তিটি ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। এই বিপুল অস্ত্র ভাণ্ডার মূলত তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটন চক্রবর্তী নামে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে সেভাবে এলাকায় দেখাই যায় না। এই জায়গাটা এমনই জায়গা, আমাদের নখদর্পণে খুব একটা আসে না, খুব নিস্তব্ধ জায়গা। এবার ভিতরে কি হয় সব তো আমরা দেখি না, এরম ঘটনা আমাদের পুরো মানে আইডিয়ারই বাইরে যে এরম ঘটতে পারে এরম জায়গায়। তো ভদ্রলোকের নাম আমরা ঠিক বলতে পারবো না, আর খুব একটা দেখিও নিয়ে এনাকে। আশা করি স্থানীয় প্রশাসন এ নিয়ে বা রাজ্য প্রশাসন এ নিয়ে দেখাশোনা করবে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীরা অত্যন্ত ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। স্বাভাবিকভাবেই এরকম একটি বেআইনি কারবার যে তাদের পাশে এতদিন চলছে তা কেউই টের পায়নি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মনে করছে এর পিছনে বিহারের যোগ থাকতে পারে। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান থেকে মনে করা হচ্ছে মধুসূদন মুখোপাধ্যায় কোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত আছেন। খোদ কলকাতার বুকেও আগে এরকম বেআইনি অস্ত্রের উদ্ধার পাওয়া গিয়েছিল। আবারও আবাসন এলাকায় এই ধরনের অস্ত্র উদ্ধারের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ স্থানীয়দের মতে শান্তিপূর্ণ এই এলাকায় এর আগে এরকম ঘটনা কখনো ঘটেনি। কলকাতা যেন ধীরে ধীরে অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠছে, এমনটাই মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।